রাজকীয় স্বাদের রাজদুলালি পিঠা এই শীতে কি কারো খাওয়া হয়েছে? এটা এমন একটা পিঠা একবার যদি কেউ খায় তাকে কিন্তু প্রত্যেক বছর বানাতে হবেই। বারবার খেতে চাওয়া এই রাজদুলালি পিঠার রেসিপিটা আজকে শেয়ার করে ফেলছি তোমাদের সাথে। চলো তাহলে শুরু করে ফেলি। প্রথমে একটা প্যানে নিয়ে নিলাম খেজুরের গুড় মিশ্রিত পানি 1 কাপ। দিয়ে দিচ্ছি 2টা লং। চিনির পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারো। দিয়ে দিচ্ছি এখন নারিকেল কোড়ানো। এখন অনবরত নাড়তে নাড়তে এটাকে একদম রান্না করে নেব। খেজুরের গুড় ইউজ করার কারণে এর কালারটাও অনেক সুন্দর আসবে, খেতে তো একদম অসাধারণ লাগবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পাউডার দুধ। এটা দেওয়ার কারণে এর টেস্ট কিন্তু আরও বেশি হয়ে যায় অনেক গুণে। রান্না হয়ে গেছে, এখন এটাকে সাইডে উঠিয়ে রাখবো। দেখতেই পাচ্ছ খিরসাটিকে কতটা লোভনীয় লাগছে। এখন একটা প্লেটে উঠিয়ে রাখছি এই নারিকেলের পুরটি বা খিরসাটি। তারপরে ওই একই প্যানে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। বলক চলে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পানি যখন একবারে ফুটন্ত হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। নেড়েচেড়ে এখন দিয়ে দেব 1/2 কাপ আতপ চালের গুঁড়া। এখন ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। চুলার হিট কিন্তু একেবারে লো ফ্লেমে রাখতে হবে। সামান্য নেড়েচেড়ে চুলাটি অফ করে কিছুক্ষণ দমে রেখে দেব। এটা বেশি রান্না করার প্রয়োজন নেই, কারণ আমাদের এই রাজদুলালি পিঠা পরে কিন্তু আরেকবার ভাপ দিয়ে নিতে হবে। সেজন্য বেশি পরিমাণে এটাকে রান্না করে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। ঠান্ডা হয়ে আসলে আমি এখন এটাকে সামান্য একটু হালকাভাবে হাত দিয়ে একটু মথে নেব। একটা প্লেটে আমি নামিয়ে নিলাম এটাকে। এখন আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে একবারে মথে নেব। একটু সামান্য নরম থাকলে তোমরা উপর থেকে আতপ চালের গুঁড়া ছিটিয়ে দিয়ে এটাকে ভালোভাবে মথে নিতে পারো। মথা হয়ে গেলে এখন আমি ছোট করে কেটে নিয়ে বাটির মতন করে নেব। অল্প করে হাতে একটু করে আটা নিয়ে এটাকে আমি বাটি শেপে করে নিচ্ছি। এই পিঠার বিশেষত্ব হচ্ছে এখানে অনেক পরিমাণে নারিকেলের পুরটা দেওয়া হয়। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তোমরা বাসায় অবশ্যই একবার হলেও এই রাজদুলালি পিঠাটি তৈরি করে দেখো। আশা করছি তোমাদের কাছেও অনেকটাই মজা লাগবে। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন এর ভেতরে আমি সেই নারিকেলের পুরটি দিয়ে নিচ্ছি। আমি যখন প্রথমবার এই পিঠাটি বাসায় তৈরি করেছিলাম সবাই অনেক পছন্দ করেছে, তাই ভাবলাম তোমাদের সাথেও আজকের এই রেসিপিটা শেয়ার করে ফেলি। আশা করছি তোমাদের কাছেও অনেকটাই ভালো লাগবে যখন তোমরা এটি তৈরি করবে। উপর থেকে একটা কাঠবাদাম দিয়ে নিলাম। এটি খেতে কিন্তু আরও অনেক মজা লাগে। যে কোনো যদি তুমি কাজু হোক, পেস্তা হোক, কাঠবাদাম হোক, এগুলো দিয়ে নাও। সবগুলোই আমি একইভাবে দিয়ে নিচ্ছি। পুরটা বেশি করে দিলে পিঠাটি খেতে কিন্তু বেশি মজা লাগে। সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে মাশাআল্লাহ তার চেয়ে দ্বিগুণ মজার ছিল। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখিও। এখন এগুলোকে আমি ভাপ দিতে চলে যাচ্ছি। একটা পাতিলে পানি দিয়ে তার উপর একটা স্ট্রেনার বসিয়ে দিলাম। এখন এক এক করে সেই পিঠাগুলো দিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট সামান্য একটু ভাপ দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এর বেশি দিতে হবে না, কারণ আমরা একবার এটি সেদ্ধ করে নিয়েছি, যেহেতু চালটা কিন্তু বেশি সেদ্ধ করিনি এই ভাপ দেওয়ার কারণে। এখন এটিকে 4 থেকে 5 মিনিট ভাপিয়ে নিচ্ছি। ভাপ দেওয়া হলে এটাকে আমি এখন তোমাদের সামনে পরিবেশন করছি। খেতে কিন্তু অসম্ভব মজাদার, দেখতেও কিন্তু অনেকটা লোভনীয়।
এই তো তৈরি হয়ে গেল আজকের আমার একটা রাজদুলালি পিঠা। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না যে কার কেমন লাগলো আজকের এই ভিডিওটি, আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটি সেটিও কমেন্টে জানাতে পারো। আর কারো কোনো রেসিপি দেখতে ইচ্ছা করলে সেটিও কিন্তু আমাকে কমেন্টে জানাতে